কাছাড় জেলার আদর্শ গ্রামের বেহাল অবস্থা। কোটি টাকার বরাদ্দ হলেও হদিশ নেই টাকার। বড়াইলের পাদদেশে আদর্শ গ্রামের নামে দুর্নীতি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন দীননাথপুরবাসীরা। বেহাল কাছাড় জেলার দীননাথপুরে আদর্শ গ্রাম। কোটি টাকার বরাদ্দ হলেও বাস্তবে কিছুই নেই। বড়াইল অভয়ারণ্যের পাদদেশে কাটিগড়া এলাকার নবগঠিত বিক্রমপুর জিপির দীননাথপুর গ্রাম আদর্শ গ্রাম ঘোষণার 6 বছর পরেও উন্নয়নের ছোঁয়া মেলেনি। বরং আদর্শ গ্রামের তকমা এখন গ্রামবাসীদের কাছে দুর্নীতি ও প্রশাসনিক উদাসীনতার প্রতীকে পরিণত হয়েছে। সরকারি কোটি কোটি টাকার বরাদ্দ হলেও বাস্তবে বেহাল অবস্থা। এলাকাবাসী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন। কোনো জলের সুবিধা নাই, কোনো রাস্তাঘাটের সুবিধা নাই। মডেল ব্রিজ বলে খালি আদর্শ গ্রাম বলেই পরিস্থিতি হয়েছে, কোনো উন্নয়নের কোনো পরিস্থিতি হয়ে নাই। আমরা ডাক্তার হেমন্ত সম্মান মহাশয়কে বলতেছি যে আপনার সরজমিনে আসে করে তদন্ত করে দেখেন এটা সত্যি না মিথ্যা বলছি। গ্রামবাসীদের অভিযোগ, 2011 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাটিগড়ার তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈন সভা করে দীননাথপুরকে আদর্শ গ্রাম হিসাবে সরকারি ঘোষণা হওয়ার কথা জানান। কথা ছিল এলাকায় বইবে উন্নয়নের জোয়ার, মুছে যাবে অনুন্নয়নের ছবি। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি আজও অধরা। বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা ও যাতায়াতের মতন মৌলিক পরিষেবা থেকেও বঞ্চিত গ্রামবাসীরা। 6 বছর আগে ঘোষণার পর যে দু একটি প্রকল্পের কাজ শুরু হয়েছিল তার অধিকাংশই আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মার্কেট শেডে আশ্রয় নিচ্ছে গবাদি পশু। রক্ষণাবেক্ষণের অভাবে একটি কমিউনিটি হলও ধ্বংসের মুখে। অধিকাংশ প্রকল্পে কাজের তথ্য ফলক নেই। রাস্তায় নির্মিত স্ট্রিট লাইট ধীরে ধীরে অকেজো হয়ে পড়েছে। কিছুদিন আলো জ্বললেও এখন সেগুলো সম্পূর্ণ নিভে গেছে। গ্রামবাসীরা জানান, আমরা শুনেছি আদর্শ গ্রামের উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেই টাকা গেল কোথায়? উন্নয়নের কোনো চিহ্ন তো চোখে পড়ে না। কোনো জলের সুবিধা নাই, কোনো রাস্তাঘাটের সুবিধা নাই। মডেল ব্রিজ বলে খালি আদর্শ গ্রাম বলেই পরিস্থিতি হয়েছে, কোনো উন্নয়নের কোনো পরিস্থিতি হয়ে নাই। আমরা ডাক্তার হেমন্ত সম্মান মহাশয়কে বলতেছি যে আপনার সরজমিনে আসে করে তদন্ত করে দেখেন এটা সত্যি না মিথ্যা বলছি। এটা শুধু নাম মাত্র উল্লেখিত হয়েছে মডেল বলে, মডেল ভিলেজ, কিন্তু এটা মডেল ভিলেজ কিভাবে ভিলেজ? আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আমরা তার কাছে একটু আবেদন রাখতে চাই। জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের উদাসীনতার অভিযোগ তুলে এলাকাবাসী সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের আশা, মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে এবং দীননাথপুর সত্যিকার অর্থে আদর্শ গ্রামের মর্যাদা পাবে। বরখলা থেকে মান্তুনাথের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।